হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা। আমি জুবাইদা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের শরীরের কার্যক্রমে কোনো রকম পরিবর্তন দেখলেই আমরা বুঝতে পারি শরীরের কোনো অঙ্গে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। যেমন ইউরিনের রং হলুদ দেখলে আমরা বুঝি যে কিডনিতে হয়তোবা কোনো সমস্যা হয়েছে। বুকে ব্যথা হলে আমরা ধরে নেই হার্টে কোনো প্রবলেম হয়েছে। এখন কথা হচ্ছে, আমাদের ফুসফুসে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা কিভাবে বুঝবো? ফুসফুস আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্তবাহিকায় রক্ত পৌঁছানোর কাজ করে। অধিকাংশ লোক ফুসফুসের সুরক্ষার ব্যাপারে সচেতন নয়। ফুসফুসে কোনো রকম সমস্যা হলে শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে, টিবি রোগ সৃষ্টি হয়। এরকম পরিস্থিতিতে ফুসফুসের উপর বেশি খেয়াল রাখা জরুরি। চারদিকে দূষিত পরিবেশ আর ভেজাল খাবার হওয়ার কারণে ফুসফুসের খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আজ আমি আপনাদেরকে জানাবো কি কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে ফুসফুসের সমস্যার সৃষ্টি হয়েছে। তার সাথে সাথে এটাও জানাবো কি কি কারণে ফুসফুস খারাপ হতে পারে আর ফুসফুসের সমস্যা এড়ানোর জন্য আপনি কি কি সাবধানতা বা উপায় অবলম্বন করবেন। তো টিপসটি দেওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখছেন, তারা নিচে লাল বাটনে যে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আর পাশের বেল চিহ্ন অন করে দিয়ে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, কেননা অল বাটনে ক্লিক না করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি অনেক ইম্পর্টেন্ট কিছু মিস করে যাবেন। তো ফিরে আসছি এখন ভিডিওর টপিকে। এখন আমি আপনাদেরকে জানাবো যে সকল লক্ষণ আপনাকে জানান দেবে ফুসফুসের সমস্যার সৃষ্টি হয়েছে সেসব। তো যেসব লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে ফুসফুসের সমস্যা হয়েছে, তার মধ্যে প্রথম লক্ষণ হলো শ্বাস প্রশ্বাসের অসুবিধা। যদি আপনি হাঁটার সময় সিঁড়ি দিয়ে উঠতে কিংবা ছোটখাটো কোনো কাজ করার কারণে হাঁপিয়ে যান, তাহলে বুঝতে হবে আপনার ফুসফুসে সবকিছু ঠিকঠাক মতো চলছে না। কখনো কখনো বিছানায় শুয়েও শ্বাসকষ্ট শুরু হতে দেখা যায়। যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে শ্বাস প্রশ্বাস সম্পর্কিত জটিল বা গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে। ফুসফুস খারাপ হবার আরেকটি লক্ষণ হলো কাশির সময় অনেক বেশি কফ বের হওয়া। এছাড়াও যদি আপনার 3 মাসের অধিক সময় ধরে কাশি থাকে তাহলেও কিন্তু তা ব্রঙ্কাইটিসের লক্ষণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। ফুসফুস খারাপ হলে আরেকটি সংকেত দেয়, তা হলো বুকে ব্যথা। বুকে ব্যথা যদিও হার্টের প্রবলেমের লক্ষণ, যদি আপনি হাঁচি, কাশি এবং শ্বাস নেয়ার সময় বুকে ব্যথা অনুভব করেন তবে এটা ফুসফুসে ভাইরাসের সংক্রমণ হতে পারে। এই পরিস্থিতিতে আপনি যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। কোন রকম জটিল রোগ সৃষ্টির আগে তার ট্রিটমেন্ট করা খুব জরুরি। সমস্যার জটিল আকার ধারণ করার পূর্বে তার পর্যাপ্ত ট্রিটমেন্ট হলে তাহলে সমস্যা এড়ানো সম্ভব হয়। ফুসফুসের সমস্যার আরেকটি লক্ষণ হলো শ্বাস নিতে কষ্ট। যদি আপনার শ্বাস নিতে অসুবিধা হয়, কষ্ট হয়, তবে এটি লাংস ডিসফাংশনের লক্ষণ হতে পারে। লাংস এ অক্সিজেন ঠিকমতো প্রবাহিত না হলে কিংবা দূষিত পদার্থ কিংবা ব্যাকটেরিয়ার কারণে ধমনী ব্লক হয়ে যাওয়ার কারণে এরকম সমস্যা দেখা দেয়। যদি আপনি এরকম কোনো সমস্যা আপনার শরীরে অনুভব করেন তাহলে আর দেরি না করে ডাক্তারকে দেখান। রোগ জটিল আকার ধারণ করার আগেই তার চিকিৎসা নিন। কন্টিনিউ কাশি হওয়া এটাও কিন্তু আপনার ফুসফুস সম্পর্কিত রোগের লক্ষণ হতে পারে। সর্দি, জ্বর, গলায় কোনো রকম অসুবিধা হওয়ার কারণে কাশি হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু 4-5 সপ্তাহ লাগাতার কাশি হওয়া ব্রঙ্কাইটিস, অ্যাস্থেমা, নিউমোনিয়া কিংবা টিবির লক্ষণ হতে পারে। আসুন এখন জেনে নিই কিভাবে আপনি আপনার ফুসফুসের খেয়াল রাখবেন। ফুসফুসের খেয়াল রাখার জন্য যে কাজগুলো আপনি করবেন তার মধ্যে প্রথম কাজ হচ্ছে পানি পান করা। ফুসফুসের জন্য সবচেয়ে জরুরি হলো পর্যাপ্ত পানি। পানি দিয়ে ফুসফুস হাইড্রেট অর্থাৎ ভেজা থাকে। এই ভেজা থাকার কারণে ফুসফুসের ময়লা বাইরে বের হয়ে আসে, এতে ফুসফুস সুস্থ থাকে। এজন্য কন্টিনিউ পর্যাপ্ত পানি পান অবশ্যই করতে হবে। এরপর আসছে রসুন এবং পেঁয়াজের নাম। রসুন এবং পেঁয়াজে অ্যালিসন নামক এক তন্তু পাওয়া যায়, যা ফুলে ওঠা এবং জ্বলন কম করে এবং সংক্রমণ থেকে বাঁচতে সাহায্য করে। ফুসফুসে প্রবেশকৃত দূষিত পদার্থ দূর করে। অ্যাস্থেমায় রসুন সেবন উপকারী বলা হয়। ফুসফুস ক্যান্সারেও এটি উপকারী। তাই পেঁয়াজ, রসুন খাবারে ব্যবহার করুন। সাথে সাথে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন প্রতিদিন অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য খুবই উপকারী। অ্যাস্থেমায় অনেক উপকারী তন্তু হিসেবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডকে মনে করা হয়।
এটি আপনি আখরোট, বিনস, দুধ দিয়ে তৈরি খাবার এবং তিসির বীজে পাবেন। ফুসফুসকে সুস্থ রাখার ক্ষেত্রে আপেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপেলে ফ্ল্যানারয়েড, ভিটামিন ই, ভিটামিন সি এই তিনটি উপাদান একসাথে পাওয়া যায়। এই তিনটি উপাদান ফুসফুস অধিক কার্যকর রাখতে সাহায্য করে। এজন্য ছোট বড় সকলেরই আপেল কিংবা আপেলের জুস রেগুলার খাওয়া প্রয়োজন। এখন বলি ফুসফুসের স্বাস্থ্য ঠিক রাখার জন্য কপির কি ভূমিকা। পাতাকপি, ফুলকপি, বিশেষ করে ব্রোকলি সেবনে ফুসফুস ক্যান্সারের সম্ভাবনা অর্ধেক কমে যায়। এই তিনটিতে ক্লোরোফিল পাওয়া যায়, যা রক্ত তৈরিতে এবং রক্ত পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য আপনার রেগুলার ডায়েটে কোনো এক রকম কপি অবশ্যই রাখা উচিত। এখন জানুন ফুসফুসের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আদার কি ভূমিকা। আদার মধ্যে রয়েছে অ্যান্টিফ্ল্যামেটরি গুণ, যা জ্বলন এবং ফুলাভাব দূর করে, সাথে সাথে ফুসফুস থেকে দূষিত পদার্থ বের করে আপনাকে নিরোগ রাখবে। এতে কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্টস শরীর থেকে দূষিত পদার্থ বাইরে বের করতে সাহায্য করে। আদা শরীরকে অনেক রোগ হওয়া থেকে বাঁচায়, সাথে সাথে শরীরে টিউমার হওয়া আটকাতে সাহায্য করে। ফুসফুসকে সুস্থ রাখতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন সি সম্পূর্ণ শরীরে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। মাল্টা, লেবু, আঙ্গুর, টমেটো, জাম, ব্রোকলি এসবে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই আপনার রেগুলার ডায়েটে ভিটামিন সি অবশ্যই রাখবেন। এরপর আসছে হলুদ। আয়ুর্বেদিক চিকিৎসায় হলুদ অনেকভাবে ব্যবহার করা হয়। আদার মতো হলুদেও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ অধিক মাত্রায় পাওয়া যায়। হলুদে কার্কুমেন নামক তন্তু পাওয়া যায়, যা ক্যান্সার কোশিকা ধ্বংস করতে সাহায্য করে। হলুদের নিয়মিত প্রয়োগ ফুসফুসের রোগ থেকে আপনাকে বাঁচাবে। এরপর আসছে গাজরের নাম। গাজর ভিটামিন এ এবং ভিটামিন সি এর বড় উৎস। সাথে সাথে গাজরে কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস পাওয়া যায়, যা সুস্থ ফুসফুসের জন্য প্রয়োজন। এখন জানুন কোন কোন বিষয় আপনার ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনি যদি ধূমপান করেন তাহলে জেনে রাখুন এই ধূমপান আপনার ফুসফুসকে নষ্ট করার প্রধান কারণ। আপনি যদি প্রতিদিন সিগারেট বা অন্য কোনো ধূমপান জাতীয় কিছু গ্রহণ করেন তবে তা সবার আগে আপনার ফুসফুসকে খারাপ করবে। যদি আপনি ফুসফুসকে সুস্থ রাখতে চান তাহলে ধূমপান বা ধোঁয়া জাতীয় সকল জিনিস থেকে দূরে থাকুন। কম পানি পান করা। আপনার কম পানি পান করার অভ্যাস ফুসফুস খারাপ করতে পারে। যদি আপনি পর্যাপ্ত পানি পান না করেন তাহলে ফুসফুস শুকিয়ে যাবে, ঠিকমতো কাজ করবে না, কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে যাবে। তাই আপনার প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি অবশ্যই পান করা প্রয়োজন। ফুসফুস খারাপ হওয়ার যে লক্ষণগুলোর কথা আমি বললাম সেগুলোর মধ্যে কোনো লক্ষণ যদি আপনি বুঝতে পারেন তাহলে আর দেরি না করে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর ফুসফুসকে সুস্থ রাখার জন্য যেসব জিনিস ফুসফুসের জন্য খারাপ সেসব অ্যাভয়েড করবেন। আর যে খাবারগুলো আপনার ফুসফুসের জন্য উপকারী, আপনার ফুসফুসকে সুস্থ রাখবে, সেই খাবারগুলো রেগুলার ডায়েটে শামিল করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আপনাদের লাইকের সংখ্যা বেশি দেখলে কাজ করার ইন্সপিরেশন পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় আপনার যেখানে অ্যাকাউন্টস রয়েছে সেখানেই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে নেবেন, যাতে সবাই ফুসফুসকে সুস্থ রাখার টিপসগুলো জানতে পারে। আর আপনার মতামত কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।